লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 9 নম্বর স্কুলটা করবো। দেখো, ইতহার হাই স্কুল, আগের ভিডিও পর্যন্ত আমরা 8 নম্বর স্কুলগুলো সমস্ত কমপ্লিট করেছি। যারা দেখো প্লে লিস্টে চেক করে দেখে নাও, সেখান থেকে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। আজকে আমরা 9 নম্বর স্কুলটা করছি। দেখো, তো 9 নম্বর স্কুলে একের দাগে 10টা ছোটো প্রশ্ন দিয়েছে, সেই 10টা ছোটো প্রশ্ন আগে করবো এক এক করে। ভিডিওটা ভালো করে দেখো এবং গণিতগুলো যেটা বুঝতে না পারবে কমেন্টে লিখবে, আমি আবার এক্সট্রা করে বুঝিয়ে দেবো। তো প্রথম বলছে, দেখো, একটি চোঙের ড্যাশটি বক্রতল আছে, একটি বক্রতল 5 পয়সা সমান কত টাকা, না 5/100 সমান, নিচে দুটো শূন্য মানে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 0.05 টাকা। এরপরে দেখো এদিকে গয়ের দাগেরটা কী বলেছে, না গয়ের দাগের প্রশ্ন বলেছে, দেখো 3, 7, 8, 9, 0 এই অঙ্কগুলি দিয়ে 5টি ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে সব প্রথমে তো শূন্য হবে না, প্রথমে শূন্যর পরে ছোটো সংখ্যাটা হবে, তারপরে শূন্য বসবে, 7 আর 9, তাহলে কত হচ্ছে এখানে দেখো 30,789। ঠিক আছে। বৃত্তের বৃহত্তম জায়গাকে কী বলা হয়, না ব্যাস। বৃত্তের বৃহত্তম জায়গাকে কী বলা হয়, ব্যাস। 169 কার বর্গমূল, না 13-র বর্গমূল হচ্ছে 169। 24কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, না 0.024, 0.024। কোনো বর্গক্ষেত্রে অর্ধ পরিসীমা দিয়ে দিয়েছে, বাহু দৈর্ঘ্য কত, তাহলে অর্ধ পরিসীমা দিয়ে দিয়েছে। দেখো আমি অর্ধেক দিয়ে ভাগ করেছি, তাহলে বাহু দৈর্ঘ্য কত হচ্ছে, না 10 সেমি। ঠিক আছে, অর্ধ পরিসীমা দিয়ে দিয়েছে, তাই না। আর পুরো পরিসীমা 4 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ, এই জন্য বাহু দৈর্ঘ্য বেরিয়ে গেছে। 1 ডজন কলার দাম 48 টাকা হলে একটি কলার দাম কত, 48কে 12 দিয়ে ভাগ করো, কারণ 1 ডজন সমান 12টি হয়, তাহলে কত পাচ্ছি, 4 টাকা। একটি কলার দাম কত, 4 টাকা। সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত, এখানে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান আছে 60 ডিগ্রি, কারণ সবগুলো বাহু সমান, একটি কোণ বলেছে 60 ডিগ্রি। 1-এর 5 ও 2-এর 5 লসাগু করলে দেখো 5 হবে, 2 আর 1 যোগ করলে 3, তাহলে উত্তর হবে কত, 3-এর 5। অ্যান্সারটা কত হচ্ছে, 3-এর 5। তো এবারে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো আমরা করবো। 2-এর দাগের 6টা 2 নম্বরের প্রশ্ন বলেছে, আগে প্রশ্নগুলো দেখি, অ্যান্সারগুলো আমি নিচে ভালো করে করে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমে কী বলেছে, দেখো প্রথমে ছোটো থেকে বড় সাজাও, বিয়োগ করতে বলেছে, সরল করতে বলেছে, ঐকিক নিয়মে গণিত দিয়েছে মালগাড়ি দিয়ে, চতুস্তলকের তলগুলি কীরকম হয় আবার বিয়োগ করতে বলেছে, এবং একটা চিনির গণিত দিয়েছে যেটা আছে যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগের গণিত। তো অ্যান্সারগুলো পরপর দেখো। 2-এর দাগের কটটা এখানে করা আছে, যে প্রথমে ছোটো থেকে বড় সাজাতে বলেছে, তো তার জন্য আমরা হরগুলোকে লসাগু করেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা লসাগু, এই অ্যান্সারটা এসছে। তো লসাগু নিচে হরগুলোকে সমান করেছি। দেখো এই ভগ্নাংশগুলোকে নিচের হর সমান করার জন্য 2কে 15 দিয়ে গুণ করলে 30 আসবে, 10কে 3 দিয়ে গুণ করলে 30 আসবে, এবং 5কে 6 দিয়ে গুণ করলে 30 আসবে। তো অ্যান্সারটা টোটাল কত পাচ্ছি দেখো। তো এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে, বড় হচ্ছে এই যে 24/30, এই শেষেরটা, তাহলে সেটা আগে বসবে। তারপর ছোটো কোন বড় কোনটা, তারপরে এই 15/30, তারপরে এইটা। ঠিক আছে, এইগুলো পরপর সিরিয়াল বাই বসিয়ে দেওয়া হয়েছে। খরটা কী বলেছে, দেখো বিয়োগ করতে বলেছে 5 থেকে 2.555, তো কিছু নেই, দশমিক দিয়ে শূন্য নিলাম, তো বিয়োগফল কত হচ্ছে 2.445। তোমরা ভাষা লিখবে, অথবা নির্ণয় বিয়োগফল এইটা, ভাষা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় লিখে আনবে, লিখে আসবে। ঠিক আছে, সরল একটা দিয়েছে। দেখো সরলে আমরা প্রথমে গিয়ে প্রথম বন্ধনীর কাজ করব, তাই না। তো 2 থেকে 1 বাদ দিলে 1, আবার 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 2 বললে 0, আবার 0 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, আর 16 3 কত হচ্ছে 48। তাহলে ফাইনাল সরল ফলটা অ্যান্সার কত হচ্ছে, নির্ণয় সরল ফল উত্তরটা কত হচ্ছে 48। ঠিক আছে। এরপরে দেখো ঘরটা আমরা করব। ঘরটা ঐকিক নিয়মে গণিত বলেছে, 6 ঘন্টা যায় এত কিমি, 1 ঘন্টায় কত, আর 5 ঘন্টায় কত যায়। তো কাটাকাটিয়া দেখো, ভালো করে দেখো, তোমরা না বুঝতে পারলে বলবে। তো 5 6 30, 35কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 175 কিমি, কত হচ্ছে 175 কিমি। তারপরে দেখো ছয়ের দাগে কোনটা, দেখো না 7 পূর্ণ 8-এর 9 এবং 5 পূর্ণ 1-এর 6কে বিয়োগ করলে এখানে পূর্ণটা ভাঙবে, পূর্ণ ভাঙে এখানে লসাগু করবে, এবং লসাগু দিয়ে উপরে লব হরের সঙ্গে যদি গুণ করো, তোমাদের এই অ্যান্সারটা আসে 2 পূর্ণ 13/18। তো এই অ্যান্সারটা ফাইনালি পাচ্ছি আমরা 2 পূর্ণ 13/18। এর পরের প্রশ্ন দেখো 6-এর দাগের প্রশ্নটা, এটাও সেই একই রকম ভগ্নাংশে। প্রথমে ব্র্যাকেটেরটা কাজ করব, লসাগু করে উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, 19/20 এলো। তার থেকে আবার এটা দুটো আবার লসাগু করলাম, লসাগু করতে কত হচ্ছে 20 লসাগু এসছে, তাই না, 20 আর 10 লসাগু 20, তো বিয়োগ করতে কত পাচ্ছি 1-এর 20। ঠিক আছে, এখানে এই অ্যান্সারটা কত হচ্ছে 1-এর 20। ঠিক আছে, এই গণিতটার উত্তর হচ্ছে 1-এর 20। 3-এর দাগে দেখো 5টা গণিত দিয়ে দিয়েছে, 5টা গণিত আমরা সবগুলো করব। প্রথমে বলেছে দেখো 1-এর দাগেরটা, 3-এর দাগের 1-এর গণিতটা কী বলেছে, দেখো ছবি অঙ্কন করো, স্থূলকোণ আর সমদ্বিবাহু ত্রিভুজ, আবার একটা ঐকিক নিয়মের গণিত দিয়েছে, চৌবাচ্চার গণিত দিয়েছে, সৈন্য শিবিরের গণিত দিয়েছে, এবং আয়তক্ষেত্রের সম্বন্ধে একটা গণিত দিয়েছে। তো প্রথমে দেখো আমাদের যে প্রশ্নটা বলেছিল, স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট তাকে স্থূলকোণ বলে, এটা একটা স্থূলকোণ। ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে একটা ছবি এঁকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হয়তো এটা 5 সেমি হলে এটাও 5, এটা হয়তো 3, তাহলে দুটো বাহু সমান হচ্ছে, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে। এরপরেরটা দেখো খর দাগেটা, দেখো ঐকিক নিয়মে গণিত ছিল পৃষ্ঠার সঙ্গে
সময়, তাই না? তো এখানে দেখো ঐকিক নিয়মে গণিতটা আমরা করেছি, করে দেখো অ্যান্সারটা যে কাটাকাটিটা তোমরা ভালো করে দেখবে, ভালো করে অ্যান্সার হচ্ছে 1080, তাহলে 18 ঘন্টা হবে। 1080 এখানে আমরা ভাগ করেছি, দেখো এখানে টোটাল পাচ্ছি 18 ঘন্টা। 1080কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, এটা মিনিট ছিল, মিনিট থেকে ঘন্টায় নিয়ে চলে এলাম। আবারও একটা দশমিকের সরল দিয়েছে, দেখো প্রথমে যোগ দিয়েছে, ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে যোগ করব, যে কত লিটার চৌবাচ্চায় জল ধরবে, তো টোটাল যোগফলটা আছে এটা 26.553 লিটার। এরপরে আবারও একটা ঐকিক নিয়মে গণিত দিয়েছে, দেখো জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা, যেটা ঘর দাগের গণিতটা তোমরা ভালো করে দেখবে, প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবে, অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। তো এখানে টোটাল দেখো কাটাকাটি করেছি, অ্যান্সার টোটাল কত আসছে 128 দিন, ঠিক আছে? এভাবে গণিতটা করবে, যেটা না বুঝতে পারবে কমেন্টে লিখবে, আমি অবশ্যই ভালো করে বুঝিয়ে দেবো। এই গণিতগুলো আগের সেটে দেওয়া আছে, তোমরা যারা বুঝতে চাও আগের সেটগুলো দেখে নাও, প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে গণিতগুলো করা হয়েছে। এরপরে দেখো উমার দাগে গণিতটা বলেছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, অর্ধ পরিসীমার মান দিয়ে দিয়েছে। তো অর্ধ পরিমাণ বের করতে বলেছে, অর্ধ পরিসীমার দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে অ্যান্সারটা কত আছে 150 মিটার। উত্তরটা কত হচ্ছে 150 মিটার। পরের দেখো আমাদের 4 দাগের কটা 5টা গণিত বলেছে, এই 5টা গণিত আমরা ঝটপট করে করব। তো কয়ের দাগেরটা কী বলছে, একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিতে কী ধরনের ত্রিভুজ, এবিসি এর মান কত, ত্রিভুজ চিহ্নিত করো এবং সবগুলো যোগফল কত হবে। তারপরে একটা ঘড়ির গণিত দিয়েছে, ব্যবসায়ীর ক্ষেত্রে যোগ বিয়োগের গণিত, সরল দিয়েছে, ঐকিক নিয়মের গণিত দিয়েছে এবং জ্যামিতি থেকে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। তো দেখো প্রশ্নগুলো অ্যান্সার আমরা এক এক করে করেছি। প্রথমে এটা বলেছে, দেখো এবিসি একটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এর মান কত 90 ডিগ্রি, ও ত্রিভুজ কোনটা আছে, এই বড় বাহুটা হচ্ছে অতিভুজ যার নাম এসি, এবং তোমরা জানো ত্রিভুজের যে কোনো 3টে বাহুর যোগফল কত হয় 180 ডিগ্রি, মোট 3টে বাহুর যোগফল কত হয় 180 ডিগ্রি। খর দাগেটা দেখো ক্রয় মূল্য বলে দিয়েছে, এখানে গুণ করে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে লাভ কত হবে না, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আমরা বাদ দিই তাহলে এখানে লাভটা পেয়ে যাব। এরপরে দেখো আমাদের সরল দিয়েছে, সরলে আমরা প্রথমে কী প্রথম বন্ধনী কাজ করব, তার আগে যোগ করেছি 6 আর 4 যোগ করে 10, 10 থেকে 7 বদলে 3, আবার 3 থেকে 7 বদলে 4, 4 থেকে 8 ভাগ করলে 2, আর 210কে 2 দিয়ে বিয়োগ করে কত হবে 208। অ্যান্সারটা কত হচ্ছে, নির্ণয় সরলফল কত হচ্ছে না, এখানে দেখো দেওয়া আছে 208, নির্ণয় সরলফল কত 208। তো এরপরে দেখো ঘর দাগেরটা ঐকিক নিয়মে গণিত দিয়েছে, এটাও আমরা করেছি দেখো সুন্দর করে। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা, এখানে দেখো যে বিয়োগ করতে বলেছে জনসংখ্যা দিন সংখ্যার সঙ্গে, এবং ঐকিক নিয়মে এখানে কাটাকাটি করেছি, টোটাল ফাইনাল অ্যান্সার কত আছে 60 দিন হবে, উত্তরটা 60 দিন। 2.8 সেমি একটা বৃত্ত অঙ্কন করতে হচ্ছে, জ্যা ব্যাস ব্যাসার্ধ চিহ্নিত করতে বলেছে, করেছি আমরা বৃত্ত ব্যাসার্ধ নিয়ে, এটা হচ্ছে পুরোটা ব্যাস, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? প্রত্যেকটা যে চিহ্নিত করে যে লিখে দিয়েছি, কে জ্যা কোনটা, কেন্দ্র কোনটা, ব্যাস কোনটা, পরিধি কোনটা। তো দেখো এই ছিল তোমাদের টোটাল 9 নম্বর স্কুলে প্রশ্নপত্র ক্লাস 5-এর। তো তোমাদের যদি কোনো গণিত বোঝার সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখবে, এবং এই ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, ফ্রি পিডিএফ, তাহলে আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না, এক থেকে সমস্ত স্কুলের পিডিএফগুলো পরপর দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে 10 নম্বর স্কুলটা নিয়ে।